আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাইবাস ডায়েরি। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু ঝরঝরে গাজরের পোলাও রেসিপি। পোলাও তৈরির জন্য একটা হাঁড়িতে অ্যাট ফার্স্ট 5 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে তেজপাতা, লং, এলাচ আর দারচিনি আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু তেলের মধ্যে পুরো ফ্লেভারটা চলে আসবে এবং পোলাও রান্নার পর কিন্তু ফ্রেগ্রেন্সটা অনেক সুন্দর আসে। এই কারণে এখানে আমি এই সব উপকরণগুলো আগে একটু ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট ভাজার পর লো আছে, তারপর আমি এখানে প্রায় 1 টেবিলের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর বাকি উপকরণের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর এখানে আমি প্রায় 1.5 টেবিলের মতো আদা বাটা এবং 1 টেবিলের মতো রসুন বাটা নিয়েছি। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর পুনরায় আমি নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটার ফ্লেভারটা চলে না যায়। এই তো মশলাগুলো ভালোভাবে একত্রে একটু ভেজে নিচ্ছিলাম। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে নিচ্ছি। পোলার চালটা আমি আগে থেকেই ধুয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এর কারণে কিন্তু চালটা খুবই ঝরঝরা হয় পোলাও রান্নার পর। এই পর্যায়ে পোলার চালটা আমি প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নেব। এখানে যতটা সময় নিয়ে পোলার চালটা ভেজে নেওয়া যাবে পোলাও রান্নার পর চালটা ততটাই ঝরঝরে হয়। তো এখানে আমি একটু বেশি সময় নিয়ে চালটা ভেজে নিচ্ছিলাম। চালটা প্রায় 5-6 মিনিট ভাজার পর অনেকটাই সাদা হয়ে আসবে এবং নিচের দিকে হালকা একটু লেগে যাবে। তখনই বুঝতে হবে যে চালটা পারফেক্টলি ভাজা হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো গরম পানি দিয়ে নিচ্ছি। আমি পোলাও রান্নার টাইমে প্রায় সময় গরম পানিটা ইউজ করি। এর কারণে কিন্তু পোলাও রান্নার পর চালটা অনেক বেশি ঝরঝরে হয়। এই তো এখন প্রায় 4-5টার মতো গোটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা পানি দেওয়ার পরপর দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এর জন্য আমি পানি দেওয়ার পরপরই কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 টেবিলের মতো চিনি এবং 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এই তো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিব। এই তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। এখন আমি প্রায় 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। প্রায় 6-7 মিনিট পর ঢাকনা খুলে এখন কিন্তু পোলার চালের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি পুনরায় একটু নেড়েচেড়ে নিব এবং ভালোভাবে নেড়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা গাজরগুলো আমি পোলাও চালের সাথে মিক্স করে নিব। গাজরটা আমি এই পর্যায়ে দিচ্ছি কারণ গাজরটা এই পর্যায়ে দেওয়ার কারণে কিন্তু খুবই ভালোভাবে বয়েল হবে, কারণ এটাকে আমি এখন দমে রাখবো। এই তো গাজর এবং পোলার চাল একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পোলার চালটাকে দমে রাখবো। ঢাকনার মধ্যে ছিদ্রটাকে আমি একটা কাগজের সাহায্যে ঢেকে দিচ্ছি যেন কোনো বাষ্প বাহিরে বের হতে না পারে এবং পোলার চালটা একদম দমে থাকে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। পোলার চালটা দমে দেওয়ার কারণে কিন্তু খুবই ভালোভাবে কুকড হয়েছে আর ভালোভাবে চালটা সেদ্ধ হয়েছে। পোলাও রান্নার শেষ পর্যায়ে আপনারা এখানে ঘিটা ইউজ করতে পারেন। আমি আজকে এখানে ঘিটা ইউজ করব না। তো আমার কিন্তু পোলাও রান্নাটা অলরেডি শেষ এবং পোলাও চালটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন যেহেতু শীতকাল চলছে তো এরকম গাজর দিয়ে বাসায় কিন্তু আপনার এরকম ঝরঝরে এবং সুস্বাদু গাজরের পোলাও বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।